হচ্ছে সর্বশ্রেষ্ঠ তীর্থ। বলা হয় দাপর যুগের বৃন্দাবন হচ্ছে কোথায়? উত্তরপ্রদেশে, নাকি? দাপর যুগের বৃন্দাবন হচ্ছে উত্তরপ্রদেশে। কলিযুগের বৃন্দাবন কোথায়? নবদ্বীপে। কলিযুগের বৃন্দাবন হচ্ছে নবদ্বীপে। আর ওই বৃন্দাবন কে তৈরি করেছিল? ওই বৃন্দাবন কে তৈরি করেছিল? কৃষ্ণ। হ্যাঁ, ওই বৃন্দাবন তৈরি করেছিলেন কৃষ্ণ। এই বৃন্দাবন কে তৈরি করেছে? রাধারানী। তাই বিশেষ কৃপা, আমরা কলিযুগে বাস করে বৃন্দাবন পরিক্রমা করতে যাচ্ছি, নাকি? কিন্তু কলিযুগে বাস করে কলিযুগের বৃন্দাবন তো এখানে নবদ্বীপে। সেই বৃন্দাবন পরিক্রমা করতে হতো, নাকি? নবদ্বীপ ধাম। হ্যাঁ, তো এর মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে, 100 বর্ষ সর্বতীর্থ যাহা মেলে ভাই, এক রাত্র নবদ্বীপে তাহা মেলে ভাই। 100 বর্ষ, 100 বছর। আমরা 100 বছর বাঁচবো? হ্যাঁ, বাঁচবো 100 বছর? আগে একদিন দেখছিলাম ফেসবুকে, দেখাচ্ছে একজন দাদু, তার বয়স হচ্ছে 103 বছর। তো সে একটা মাতাজি, তার বাড়ির পাশাপাশি হয়তো কেউ কার বিয়ে হবে, তো সে এসছে, তো কিছু একটা লাগবে, তো দাদু গিয়ে তাকে এনে দিচ্ছে। দেখলাম স্ট্রং, 103 বছর বয়স। কিছুদিন মানে 2 বছর আগে আমি দক্ষিণ চব্বিশ কলাতলায় গিয়েছিলাম একটা দীপদান প্রোগ্রামে। তো একটা গ্রামে ঢুকে গেছি দীপদান করতে করতে। তো একজন আমাকে এসে বলছে, প্রভু এইখানে একজন দাদু আছে, 107 বছর বয়স। কি বলছেন আপনি? 107 বছর বয়স? কলিযুগ তো, মানে কলিযুগের আয়ু তো পার করে দিয়েছে। তো যেতে হবে দেখতে, একটু দেখতে দেবো। তো ওরা খবর দিয়েছে যে ইস্কন মায়াপুর থেকে ব্রহ্মচারী প্রভু এসছে, তো আপনাকে দেখতে আসবে। আমি দীপদান করে যাওয়ার সময় ভাবছি যাবো, তো যেতে যেতে দেখি দাদু এই পর্যন্ত ধুতি পরা, একটা ফুল হাতা গেঞ্জি গায়ে দেওয়ার, এখানে একটা গামছা, ঠিক আছে, দিয়ে হাঁটতে হাঁটতে আসছে আমার দিকে। আমি দেখে অবাক, সবকে 107 বছর দাদু আমাকে দেখতে আসছে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? জিজ্ঞাসা করছে, ওনার বাড়ির লোক বলছে উনি কোনোদিন ওষুধ খায়নি, কোনোদিন হসপিটালে যায়নি। 107 বছর বয়সে কোনোদিন ওষুধ খায়নি, কোনোদিন হসপিটালে যায়নি। বুঝতে পারছেন কিরকম? তো আমরা এই 100 বছর বাঁচব না। তো এখানে বলছে কি, 100 বর্ষ সর্বতীর্থ। এই ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে, সমস্ত তীর্থ যদি 100 বছর আমরা ঘুরে বেড়াই, যে ফল লাভ করব, এক রাত্রে নবদ্বীপ বাসে তাহা মেলে ভাই। এক রাত্রে নবদ্বীপ বাস করলে তাই সেই ফল লাভ করা যাবে। আর সেখানে আমাদের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 8-9 রাত। হ্যাঁ, বুঝতে পারছেন? 900 বছরের সর্বতীর্থ ভ্রমণ হয়ে যাবে। হ্যাঁ, তো গুরু মহারাজ খুব বারবার বলেন যে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা খুব দরকার। আর এই কলিযুগের নবদ্বীপ ধাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এই বৃন্দাবন পরিক্রমা করা উচিত। এবং বিশেষ করে এই ধামে বহু পুরাতন সমস্ত বিগ্রহ তীর্থ অবস্থান করছে, যা সমস্ত সারা বিশ্বে যে সমস্ত তীর্থ আছে সবই আছে, কিছু লুকায়িত, কিছু প্রকাশিত। ঠিক আছে, আমরা একবার ঘুরে নেবো নাকি অল্প সময়ের জন্য? নবদ্বীপ মণ্ডল ঘুরে নেবো একবার অল্প সময়ের জন্য, কম কম করে মেন জায়গাগুলো ঘুরে নিই, নাকি? তা শুরু হচ্ছে কোথায় থেকে? অন্তর্দ্বীপ। হ্যাঁ, মহাপ্রভুর আবির্ভাব স্থান যোগপীঠ। তিনি ভগবান কৃষ্ণ, তিনি এই কলিযুগে ব্রজেন্দ্র নন্দন যেই সচিসূত হইল, সেই বলরাম হইল নিতাই। তা তিনি সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই কলিযুগে
শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আবির্ভূত হয়েছেন এই অন্তর্দ্বীপে, এবং তিনি বহু লীলাবিলাস করেছেন। তারপরে আমরা ওখান থেকে এবার বেরিয়ে একটু অন্যদিকে, নাকি এবার আমরা যাই হচ্ছে সাউথ ইন্ডিয়ায়। সাউথ ইন্ডিয়ায় কি বিখ্যাত? নরসিংহদেব মন্দির না নাকি? তো নবদ্বীপ ধামে আছে কি না? আছে, নৃসিংহপল্লী। নৃসিংহপল্লী। তা আমরা এখন সাউথ ইন্ডিয়া যাচ্ছি। হ্যাঁ, নৃসিংহপল্লী, ঠিক আছে। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে মানে সুরক্ষা দেওয়ার জন্য এবং প্রমাণ করার জন্য তিনি নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন, হয়ে হিরণ্যকশিপুকে বধ করেছেন। ওই উগ্র অবস্থায় তিনি নবদ্বীপ ধামে চলে এসেছেন। তিনি তার যে হাত, তিনি কি দিয়ে বধ করেছিলেন তাকে? নখ দিয়ে, না বুক চিরে নখ দিয়ে। তিনি হাত ধুয়েছেন কোথায়? রক্তাক্ত তার যে হাত তিনি ধুয়েছেন কোথায়? ওখানে নরসিংহপল্লীর ওখানে একটা পুষ্করিণী আছে, ওখানে তিনি হাত ধুয়েছেন। ওখানে নরসিংহদেবের স্বয়ম্ভূ বিগ্রহ আছে ওখানে। যখন মহারাজ কৃষ্ণচন্দ্র রাজত্ব করছিলেন তখন একটা গাভী প্রতিদিন ওখানে আসতেন, এসে দুধ দিতেন, কিন্তু তার বাড়িতে কোনো দুধ দিতেন না। তো তখন এই যে গোয়ালা, সে খুঁজতে খুঁজতে আসছে কি করে, এই দুধ কি করে। তো এসে দেখছে যে একটা মাটির ঢিবি আছে, সেখানে সে এসে দাঁড়িয়ে যাচ্ছে, অটোমেটিক দুধ পড়ছে। তো ভাবছে কী ব্যাপার, এখানে কী করে এরকম হয়। তো মাটি সরিয়ে দেখছে ভেতরে নরসিংহদেবের স্বয়ম্ভূ বিগ্রহ, নিজের স্বয়ং প্রকাশিত বিগ্রহ। সেই বিগ্রহ এখনও নবদ্বীপ ধামে পূজিত হচ্ছে। হ্যাঁ, ওখানে প্রতিদিন ভগবানকে পায়েস ভোগ লাগানো হয়। ওখান থেকে আমরা আসবো পঞ্চাননতলার, তারপরে ওখান থেকে আমরা আসি বারাণসী ধাম। হ্যাঁ, এখন বারাণসী ধামে যাবো। বেনারসে কে আছে? শিবজি, তাই না? মহাদেব বৈষ্ণবানাম যথাসম্ভব। তো সেখানে দুই রূপে আছেন তিনি, কি? হরি আর হর। তো শিবজি ওখানে অবস্থান করছেন, সঙ্গে ভগবান হরিও অবস্থান করছেন। তাই ওখানে শিবজি অবস্থান করছেন। গুরু মহারাজ বলেন ওখানে শিবজি অবস্থান করছেন কারণ ওখানে তিনি নবদ্বীপ ধামে অবস্থান করছেন। যে সমস্ত ভক্ত নবদ্বীপ ধামের মধ্যে দেহত্যাগ করবে, হয়তো মৃত্যুর সময় কৃষ্ণ কথা বা গৌরাঙ্গের নাম স্মরণ হলো না, নাম মনে করতে পারলো না, নাম করতে পারলো না, হয়তো সে কোমায় চলে গেছে, তো গ্যারান্টি দিয়েছে যে শিবজি তার কাছে আসবে। আপনি নাম মনে করতে পারেন, কিন্তু শিবজি আসবে, এসে কানে গৌর নাম দেবে। গৌরাঙ্গ, বলুন গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। এই গৌর নাম দেবেন, গৌর নাম দিয়ে তাকে এই জগৎ থেকে উদ্ধার করবেন। তো ছোট ছোট করে বলছি না, ভেতরে অনেকগুলো আছে। ওখান থেকে আমরা আসি আমঘাটেতে মহাপ্রভু সব ভক্তদের নিয়ে ঘুরতে ঘুরতে ওখানে এসছেন, নবদ্বীপে ভ্রমণ করতে করতে ওখানে এসছেন। এসে মহাপ্রভু অসময়ে ভাবছে আম খাওয়ার ইচ্ছে হয়েছে, মহাপ্রভুর আম খাবে। তখন আম নেই, কিছু নেই। তো মহাপ্রভুর ইচ্ছা হয়েছে, তো একটা ছোট আমের বৃক্ষরোপণ করেছে, করে আস্তে আস্তে দেখতে দেখতে বড় হয়ে গেছে, মুকুল এসে গেছে, আম ধরেছে, আম বড় হয়ে গেছে, বড় হতে তো আম পেকে গেছে, তৎক্ষণাৎ আম পেকে গেছে। আম নামিয়ে তিনি ভগবানকে অর্পণ করে সমস্ত ভক্তদেরকে নিয়ে তিনি আম খেলেন। হ্যাঁ, তারপরে ওখান থেকে সুরভিকুঞ্জ ওখানে গদ্রুম দ্বীপে ওখানে হচ্ছে ইন্দ্রদেব তিনি অপরাধ করেছিলেন বৃন্দাবনে। কোথায়? যখন ভগবান কৃষ্ণ তার বাবাকে দিয়ে গোবর্ধন পূজা করালেন, ইন্দ্রদেবের পূজা বন্ধ করে
তো তিনি ক্রোধান্বিত হয়ে বৃন্দাবনকে প্লাবিত করে দিলেন। কৃষ্ণ তো তার ব্রজবাসীদেরকে রক্ষা করলেন গোবর্ধন ধারণ করে। পরে যখন ইন্দ্রদেব বুঝতে পারলো যে আমি ভগবানের চরণে অপরাধ করেছি, তখন তিনি ব্রহ্মার কাছে গেলেন যে আমি তো ভগবানের চরণে অপরাধ করেছি, আমার সঙ্গে চলুন, আমার হয়ে একটু সুপারিশ করবেন। ব্রহ্মা বলছে, না না, আমি যাচ্ছি না, আমি তো তোমার আগে অপরাধ করে বসে আছি। ভগবানকে পরীক্ষা করতে গিয়ে আমি গোবৎস আর গোপ বালকদেরকে চুরি করেছি, আমি অপরাধ করেছি আগে, তা আমি যাচ্ছি না। তুমি এক কাজ করো, ভগবান গাভী পছন্দ করে, সুরভি গাভীকে নিয়ে যাও। তো সুরভি গাভীকে এনে তিনি ভগবানের চরণে আত্মসমর্পণ করে ক্ষমা চাইলেন। তো ভগবান তাকে উপদেশ দিয়ে তিনি ক্ষমা করলেন ঠিক, কিন্তু ক্ষমা করলে কি হবে তার তখন তখনও ইন্দ্র চিন্তা করছে আমি এত বড় অপরাধ করলাম, দেবরাজ ইন্দ্র আমি এত বড় অপরাধ করলাম, তাই তিনি আবার আবির্ভূত হলেন কোথায়? এখানে এসে তিনি তপস্যা করে তার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে সেই অপরাধ থেকে মুক্ত হয়েছেন। যখন ভগবানকে আরাধনা করেছেন, মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, হয়ে বলছে, কি ব্যাপার, তুমি এখানে তপস্যা করছো? ইন্দ্র বলছে, প্রভু আমি মন থেকে মানতে পারছি না যে আপনার চরণে কি করে আমি এত বড় অপরাধ করলাম। বলছে, আরে আমি তো তখনই ক্ষমা করে দিয়েছি তোমাকে। তো এইভাবে আমরা দেখি সেখানে, এবং সুরভিকুঞ্জ ওখানে ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি অবস্থান করেছেন। ওখান থাকতেই তিনি হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান উদ্ধার করেছেন। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তো তিনি সব জায়গায় ঘোরার পর তিনি চিন্তা করছেন, না না, আমি বৃন্দাবন চলে যাব, এখানে থাকবো না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। তো তখন তিনি যাবেন, বেরিয়েছেন, যেতে যেতে হঠাৎ করে তারকেশ্বরের মহাদেব এই দিক দিয়ে যাচ্ছিলেন, যেতে গিয়ে ওখানে গিয়েছে। তো মহাদেব বলছে, আরে ভক্তিবিনোদ, তুমি যাচ্ছ কোথায়? বৃন্দাবনে যেও না, নবদ্বীপ ধামই বৃন্দাবন, তা তুমি এখানে থাকো। মহাপ্রভুর আছে আবির্ভাব স্থান উদ্ধার করতে হবে, মহাপ্রভুর কর্মস্থলী, সেটা তোমাকে উদ্ধার করে জগতে ভক্তির প্রচার শুরু করতে হবে, তুমি বৃন্দাবন যেও না। তো তিনি ওখান থেকে ফিরে আসলেন, এসে চিন্তা করছে যে না, আমি যদি এইসব করতে যাই, তাহলে আমি যদি এই ডেপুটি ম্যাজিস্ট্রেট আমি পদ রাখি, তা আমি কর্মক্ষেত্রে তো ফেসে যাবো, তাই আমি সব ত্যাগ করে দেবো। তাই তিনি রিজাইন করতে গেলেন। তখন তো হচ্ছে ইংরেজ শাসন চলছিল, ব্রিটিশ শাসন। তো যখন রিজাইন করার জন্য রিজাইন লেটার দিয়েছেন, তো তারা রিজাইন করতে দিলেন না, যে না না, আপনি রিজাইন করবেন না। কারণ ভক্তিবিনোদ ঠাকুরের কার্যকলাপ ছিল অত্যন্ত সুন্দর। যে সমস্ত সমস্যার সমাধান কেউ করতে পারতেন না, উনি করতেন ঘন্টার মধ্যে। আছে একবার বিহারে হিন্দু মুসলিম দাঙ্গা লেগেছে, কেউ সমাধান করতে পারেনি মাসের পর মাস। তখন ব্রিটিশ শাসন যারা করছিলেন, তারা ভক্তিবিনোদ ঠাকুরকে নবদ্বীপ থেকে পাঠিয়ে দিলেন, তুমি যাও। উনি গেলেন, 1 ঘন্টার মধ্যে সমস্যা সমাধান করে বেরিয়ে আসলেন। তো এক সময় তার বিরোধী কেউ ব্যক্তি, ব্রিটিশ যে শাসনে যে ছিল, তাকে বলছে, ভক্তিবিনোদ এই কেদারনাথ দত্ত, তার আগের নাম ছিল কেদারনাথ দত্ত, কেদারনাথ দত্ত অফিসে থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা, সারাক্ষণ বাড়িতে বসে কী সব করে। তো তারা তো জানতো যে ভক্তিবিনোদ ঠাকুর কোনো, কেদারনাথ দত্ত কোনো সাধারণ ব্যক্তি না। তার দিকে আঙুল তোলার আগে দেখতে হবে সে কি করছে। তো তখন কৃষ্ণনগর ছিলেন, কৃষ্ণনগর গিয়ে দেখছে তার অফিসিয়াল কাজ একটাও পেন্ডিং নেই, প্রতিদিন কমপ্লিট। তোরা খুব সন্তুষ্ট হয়েছে, কিছু বলতে পারেনি। আমি আসার পরে দেখেছি আমাদের এই স্বরূপগঞ্জের পার থেকে শান্তিপুর একটা ছোট ট্রেন ছিল, 4 বগির একটা ট্রেন ছিল, বগিগুলো ছোট ছোট, 4 বগির একটা ট্রেন ছিল, আমরা চড়েছি। তো ওই ট্রেনটা ব্রিটিশ গভর্নমেন্ট করে দিয়েছিল ভক্তিবিনোদ ঠাকুরের সুবিধার জন্য, তাড়াতাড়ি কৃষ্ণনগর যাবে, তাদের ফিরে আসবে তার জন্য। আর ওই ট্রেনটা চলতো অফিস টাইমে, অন্য টাইমে না, অফিস টাইম চলতো। তো এই ভক্তিবিনোদ ঠাকুর তিনি ওখানে থেকে মহাপ্রভুর জন্মস্থান উদ্ধার করেছেন। উদ্ধার করার পরে তিনি ওখানে নামট্য প্রচার শুরু করেছেন। নামে সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ মিটাই। এই সুরভি কুঞ্জে
ভক্তিবিনোদ ঠাকুর অবস্থান করে তিনি নামাট্য প্রচার শুরু করেছেন, অর্থাৎ গৃহে গৃহে ভক্তির প্রচার শুরু করেছেন, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভজন প্রচার শুরু করেছেন ভক্তিবিনোদ ঠাকুর। ওখান থেকে আমরা এগিয়ে গেলে দেখতে পাবো নৈমিষারণ্য তীর্থ। আমরা এখন নৈমিষারণ্য দেবো। নৈমিষারণ্য কোথায়? উত্তরপ্রদেশে নৈমিষারণ্য তীর্থ। তা নৈমিষারণ্য তীর্থ আছে, ওখান থেকে এগিয়ে গেলে এই নৈমিষারণ্য তীর্থে আছে আমরা ভাগবত পাই। সৌনকাদি ঋষিরা তারা যজ্ঞ করেছেন, যজ্ঞ করার পরে সুত গোস্বামী গিয়ে তিনি ভাগবত কথা বলেছেন। তো এই যে নবদ্বীপ ধামে ভাগবত কথা হয়েছিল, সেই ভাগবত কথা কি ভাগবত কথা হয়েছিল? গৌর ভাগবত কথা। তাই গৌর ভাগবত কথা শুরু হয়ে গেছে। শিবজি কৈলাসে বসে চিন্তা করছে, আরে গৌর ভাগবত কথা শুরু হয়েছে, আমি যেতে পারলাম না, আর আমি যদি এখন যাই তো আমার বাহন, এই যে বাহন কি নন্দী, নন্দীকে নিয়ে যেতে যেতে ভাগবত কথা শেষ হয়ে যাবে। তা বাবার কাছে গিয়েছে। বাবাকে, শিবের বাবাকে, ব্রহ্মার কাছে গিয়ে বলছে তোমার বাহনটা দাও আমাকে, তোমার বাহনটা একটু তাড়াতাড়ি দাও, তোমার বাহনটা দাও, নাহলে গৌর ভাগবত কথা শেষ হয়ে যাবে। তো ব্রহ্মার কাছ থেকে তার বাহন হংসকে নিয়েছে। হংসকে নিয়ে তাড়াতাড়ি ফ্লাইট ল্যান্ডিং করেছে নবদ্বীপ ধামে। হ্যাঁ, একদম নৈমিষারণ্যে নেমে তিনি গৌর ভাগবত কথা শুনেছেন। তো এখনো সেখানে হংস বাহন শিব অবস্থান করছে, মন্দির আছে ওখানে, খুব জাগ্রত। গুরু মহারাজ একবার গিয়েছেন, গিয়ে হচ্ছে শিবজির যে হচ্ছে বেলপাতা আর দুধ দিয়ে স্নান করিয়েছেন, আর আকন্দ ফুল দিয়েছেন। গুরু মহারাজ তিনি ভাবছিলেন যে শিবজি খুব জাগ্রত, তা আমার একটা মনে প্রশ্ন আছে, তা আমার এটা সফল হয় কিনা একটু দেখি। তো তিনি আকন্দ ফুল চড়িয়েছে, অভিষেক করার পর আকন্দ ফুল চড়িয়েছে মাথায়, চিন্তা করতে করতে, আর ফট করে আকন্দ ফুলটা ফুটে গেছে। যেই ফুটে গেছে, পূজারীরা বলছে, গুরু মহারাজ আপনি কি প্রার্থনা করেছেন? আপনার প্রার্থনা শিবজি মঞ্জুর করে দিয়েছে, আপনি কি প্রার্থনা করেছেন? তো গুরু মহারাজ বলছে, আমি প্রার্থনা করছি, অনেক লোকে বলে ইসকন নাকি কোনো সম্প্রদায়ের ভুক্ত না, তো আমি প্রার্থনা করছি শিবের কাছে যে হে বৈষ্ণবানম যথাসম্ভ শিবজি, আপনি বলেন ইসকন সঠিক পরম্পরা ধারায় আছে কিনা। এই প্রার্থনা করে আমি ফুল চড়িয়েছি। তো তিনি প্রমাণ করে দিয়েছে যে ইসকন আছে সঠিক পরম্পরা ধারার মধ্যে যুক্ত। তো এখানে গৌর ভাগবত কথা তিনি শ্রবণ করেছেন। ওখান থেকে আমরা এবার এগিয়ে যাই পুষ্কর তীর্থ। পুষ্কর তীর্থ এই জগতে কোথায় আছে জানেন? হ্যাঁ, জয়পুর না, জয়পুরের থেকে আরো আগে আজমিরে আছে। আজমিরে এই ব্রহ্মাণ্ডের মধ্যে একটাই পুষ্কর তীর্থ, ব্রহ্মার একটাই মন্দির, ব্রহ্মার এই জগতে একটাই মন্দির যেখানে ব্রহ্মার আরাধনা হয়, পুষ্কর তীর্থ। তো সেই পুষ্কর কোথায়? এই নদিয়ায়, সেই বৃন্দাবনেই নদিয়া। হ্যাঁ, সারা বিশ্বের তীর্থ বললাম না প্রথমে, সমস্ত ব্রহ্মাণ্ডের তীর্থ সব কোথায়? বৃন্দাবন, নবদ্বীপে। তো ওখান থেকে এগিয়ে গেলে কি আছে? ওইখান থেকে এগিয়ে গেলে পুষ্কর তীর্থ, ওখানে পুষ্কর আছে। ওখান থেকে এগিয়ে গেলে যখন গৌরাঙ্গ সেতু পার হবেন, তার ডান দিকে আছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র হরিয়ানায় নাকি? হরিয়ানাতে কুরুক্ষেত্র তীর্থ। তো এই আছে গৌরাঙ্গ সেতু উঠতে ডান দিকে আছে কুরুক্ষেত্র, আর তার বাঁ দিকে আছে পঞ্চবেণী। হ্যাঁ, ওখান থেকে পার হয়ে গেলে ওপারে আছে কুলদ্বীপ। কুলদ্বীপ ওখানে অপরাধ ভঞ্জন পাঠ, ওখানে নাম ভুলে যাচ্ছি তো, দেবানন্দ পণ্ডিত তিনি শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছিলেন। তারপরে আছে চাপাল গোপাল, তারা শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছিলেন। তাই তারা আর কোনোভাবে অপরাধ থেকে মুক্ত হতে পারছিলেন না, কুষ্ঠব্যাধিতে ভুগছিলেন। তো তখন তারা এই কুলদ্বীপ অপরাধ ভঞ্জন পাঠে যান। যাওয়ার পরে মহাপ্রভু তাদের প্রতি সন্তুষ্ট হন। তো বলা হয় যে এই কুলদ্বীপে
অপরাধ ভঞ্জন পাঠে গেলে ওখানে এক রাত বাস করলে আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। ওদিকে এগিয়ে গেলে হচ্ছে পৌর মায়া, ভেতরে নবদ্বীপের ভেতরে হচ্ছে পৌর মায়া। পৌর মায়া মানে পৌর্ণমাসী দেবী, তিনি এই ধামের ঈশ্বরী। তো তার কাছে আমরা প্রার্থনা করতে পারি মহাপ্রভুর প্রতি ভক্তি লাভ করার জন্য। তার আগে গেলে আমরা পাবো আছে ধামেশ্বর মহাপ্রভু। ধামেশ্বর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীর বাবার বাড়ি। যখন মহাপ্রভু এই জগৎ থেকে চলে গেলেন তখন তিনি তার বাবার গৃহে ধামেশ্বর মহাপ্রভু মানে তিনি যে মহাপ্রভুর যে নিম গাছতলায় তিনি আবির্ভূত হয়েছিলেন, সেই নিম বৃক্ষ থেকে তিনি কি করেছিলেন, তিনি একটা বিগ্রহ তৈরি করেছিলেন মহাপ্রভু। তো মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার পরে সেই বিগ্রহ সেবা করতেন তিনি। সেই বিগ্রহ নিয়ে তিনি নবদ্বীপে চলে যান। এই নবদ্বীপে গিয়ে তিনি সেই ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করেন। ওখান থেকে কাছে আছে গৌরকিশোর দাস বাবাজির সমাধি। হ্যাঁ, গৌরকিশোর দাস বাবাজির সমাধি আছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে আসবো এবারে কোথায়, সমুদ্রগড়ে আছে সমুদ্র সেন রাজা, তিনি রাজত্ব করছিলেন। তো একবার এই যে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করবেন, তা ঘোড়া ছেড়ে দিয়েছেন, সঙ্গে ভীম ঘুরছেন। তো ঘুরতে ঘুরতে ভীম এসেছে আর এই ঘোড়া আটকে দিয়েছে সমুদ্র সেন রাজা। এখন বলছে তুমি ঘোড়া নিয়ে যেতে পারো, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে তোমাকে। তো যুদ্ধ করতে শুরু করেছে ভীম আর হচ্ছে সমুদ্র সেন রাজা। যুদ্ধ করছে আর যুদ্ধের দিনের পর দিন চলে যাচ্ছে, কেউ আর পরাজিত হচ্ছে না। অবশেষে দেখছে যে ভীমকে তিনি ঘায়েল করে ফেলেছেন। ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছে। ভগবান কৃষ্ণ সেখানে এসে পৌঁছে, কারণ তিনি তার ভক্তকে তো তিনি রক্ষা করবেন। ক্ষিপ্রম বলে গেলেন, যাই তিনি তখন আবির্ভূত হয়েছে। তখন সমুদ্র সেন রাজা তিনি যুদ্ধ বন্ধ করে দিলেন, বলে আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি। আমি তো আপনার ভক্ত ভীমের সঙ্গে যুদ্ধ করছিলাম যাতে আপনার দর্শন লাভ করতে পারি। আপনি এসে গেছেন, আমার আর যুদ্ধ করার দরকার নেই, আপনার দর্শন পেয়ে গেছি, এবার আপনি ঘোড়া নিয়ে চলে যান। তো তিনি তাকে ছেড়ে দিলেন। ওখান থেকে আমরা আসবো ঋতুদ্বীপে আছে গৌর গদাধর মন্দির। এই ঋতুদ্বীপকে চাঁপাহাটি বলা হয়। চাঁপাহাটিতে ওখানে চাঁপা ফুল পাওয়া যেত খুব। তো ভগবান কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন দ্বাপর যুগে, তখন চম্পকলতার সঙ্গে তিনি কি করতেন, প্রতিদিন বৃন্দাবন থেকে কেন আসতেন চাঁপা ফুল নিয়ে যাওয়ার জন্য। ভগবানের খুব প্রিয় ফুল চাঁপা ফুল, তাই চাঁপা ফুল নিতে আসতেন। নিয়ে তিনি রাধা এবং কৃষ্ণের জন্য তিনি মালা তৈরি করতেন, তাদেরকে শৃঙ্গার করতেন। চাঁপাহাটি এই ঋতুদ্বীপ। ওখান থেকে আমরা যাব বিদ্যানগরে কি আছে, বিদ্যানগরে মহাপ্রভু পড়াশুনো করেছেন, ওখানে পড়াশুনো করেছেন মহাপ্রভু। ওখান থেকে আমরা এগিয়ে যাব সারঙ্গ মুরারি শ্রীপাঠ। সারঙ্গ মুরারি ঠাকুর তিনি ওখানে অবস্থান করতেন। মহাপ্রভু ওই দিক দিয়ে আসতেন। তো আসার সময় ওখানে একটা বট বৃক্ষ আছে, তিনি হচ্ছেন দাঁতন কাঠি বসিয়ে দিয়েছিলেন, সেখান থেকে গাছ হয়ে গেছে। তো ওখানে এই সারঙ্গ মুরারির মহিমা বর্ণনা করা, যে সারঙ্গ মুরারি থেকে ওখানে ভজন করতেন, বৃদ্ধ হয়ে গেছেন। মহাপ্রভু বলছে, আরে সারঙ্গ তুমি শিষ্যগ্রহণ করো, দীক্ষা দাও, শিষ্যগ্রহণ করো, তুমি বৃদ্ধ হয়ে গেছো। বলছে না আমি শিষ্যগ্রহণ করবো না। তো মহাপ্রভু বারবার বলছে। একদিন বলছে ঠিক আছে, কালকে যার সঙ্গে আগে দেখা হবে তাকেই দীক্ষা দেবো। এরকম পরীক্ষা টরীক্ষা বই পড়া মঙ্গলারতি করা এসব কোনো ব্যাপার নেই। যার সঙ্গে দেখা হবে তাকে দীক্ষা দেবে। সে হরিনাম জপ করে কিনা ওসব দেখা দেখিনি, তাকেই দীক্ষা দেবে। এখন সকালবেলা ভোরবেলা উঠে গঙ্গা স্নান করতে যায়। গঙ্গা স্নান করতে গিয়ে ডুব দিয়ে উঠে দেখছে ভেলাতে একটা মৃতদেহ এসেছে। তো মহাপ্রভু কথা দিয়েছে যে যার সঙ্গে দেখা হবে তাকেই দীক্ষা দেবে। তো ভেলাটা টেনে নিয়েছে, এ বলছে এই বালক উঠো, উঠে বসো, আমি তোমাকে দীক্ষা দেবো। যে স্পর্শ করে ছেলেটা উঠে বসেছে, ভেলাতে উঠে বসে গেছে। তখন ওকে নামিয়ে এনে তাকে দীক্ষা প্রদান করেছেন।
সারঙ্গ মুরারি ঠাকুর। তো যখন দীক্ষা প্রদান করেছে সবাই জানাজানি হয়েছে, সারঙ্গ মুরারির মহিমা সারা জগতে ছড়িয়ে গেছে যে তিনি মৃত ছেলেকে বাঁচিয়ে দিয়েছে। তো খবর পৌঁছে গেছে সেই ছেলের বাবা মায়ের কাছে। তারা তো অবাক হয়ে গেছে, তারা কান্নাকাটি করতে করতে এসে পৌঁছেছে, এসে তাকে ধরে বলছে, বাপ চল 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 ঘরে চল। বলছে, না না, তোমাদের ছেলে তো মারা গেছে, এখন আমি আর তোমাদের ছেলে নই। আমাকে যে জীবন দিয়েছে সে হচ্ছে আমার পিতা, যে হচ্ছে সারঙ্গ মুরারি। তাই তোমরা সময় সময় এসে আমাকে দেখে যে, কিন্তু আমি এখন এই সারঙ্গ মুরারির সেবা করব। তো সেই সারঙ্গ মুরারির শ্রীপাঠ ওখানে আছে, সে তার সেবিত বিগ্রহ আছে। ওখান থেকে কিছুটা এগিয়ে গেলে আমরা পাবো হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ। বৃন্দাবন ঠাকুর দিকে যিনি যেখানে আবির্ভূত হয়েছিলেন, যে বৃন্দাবন দাস ঠাকুর, হ্যাঁ, মামগাছির মধ্যে ওটাও পড়ে, ওই সারঙ্গ মুরারির শ্রীপাঠ, তারপরে এগুলো সব মামগাছির মধ্যে পড়ে। ওখানে তিনি আবির্ভূত হয়েছেন। বৃন্দাবন দাস ঠাকুর তিনি হচ্ছে চৈতন্য ভাগবত রচনা করেছেন। ডান দিকে ওইখানটা যায় না মনে হয়, ওখানে জাহ্নমণির আশ্রম আছে। জাহ্নমণি তপস্যা করেছিলেন। যখন ভগীরথ গঙ্গা দেবীকে নিয়ে আসছে, তা আস্তে আস্তে গঙ্গা দেবী ভাবছে, আরে এই ঋষিগণ বসে তপস্যা করছে, তো আমার জলের ভেসে যাবে। তো জাহ্নমণি ভাবছে, আরে আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। যেই কাছে এসছে, হাতে করে গঙ্গা জল তুলে পান করেছে। 1 গন্ডু জল পান করে পুরো গঙ্গাকে পান করে নিয়েছেন উনি। আর গঙ্গা দেবী নেই। তখন ভগীরথ বুঝতে পেরে তিনি জাহ্নমণিকে তপস্যা করে সন্তুষ্ট করেছেন। করার পরে বলছে, আমার পূর্বপুরুষ সবাই আছে ভস্মীভূত হয়েছে, দয়া করে আপনি গঙ্গা মাতাকে আমাকে দান করুন। তা তিনি তাকে জানু থেকে তাকে বের করে দিলেন, তাই তার নাম হলো জাহ্নবী গঙ্গে। তো ওখান থেকে আমরা এবার যাব যেখানে হচ্ছে, ওখানে পাণ্ডবতলা আছে। পাণ্ডবরা এসেছিলেন যখন বনবাসে ছিলেন, তখন পাণ্ডবরা এসেছিলেন। আর তারপরে আমরা যাব যেখানে ভগবান রামচন্দ্র 14 বছর বনবাসকালে এসেছিলেন। সেখানে রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণ অবস্থান করছে একটা বটবৃক্ষের নিচে। তো তখন রামচন্দ্র নবদ্বীপের দিকে, মায়াপুরের দিকে তাকিয়ে তিনি হাসছেন। তো সীতা মাতা জিজ্ঞাসা করছে, প্রভু আপনি হাসছেন ওদিক তাকিয়ে? বলে, আমি এই যুগ না, এর পরের যুগ না, তার পরের যুগে, কলিযুগে আমি তুমি আবার আসবো, এই ধামে আসবো, এই নবদ্বীপ ধামে মায়াপুরে আসবো। আমি চৈতন্যদেব রূপে আসবো, তুমি হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী রূপে আসবে। তো সেই যুগে এটা ভিন্ন অবস্থা। তোমাকে বিবাহ করার পরে আমি সন্ন্যাস নেব। তো মাতা সীতা জিজ্ঞাসা করছে যে, আপনি জানেন যে আপনি সন্ন্যাস নেবেন, তাহলে বিয়ে করবেন কেন? তো বলছে, এটা প্রথমত হচ্ছে লোক শিক্ষার জন্য। কলিযুগের মানুষ এত অধপতিত, তারা গৃহত্যাগ করতে চায় না। তো আমি বিবাহ করার পরে লোক শিক্ষার জন্য সন্ন্যাস গ্রহণ করব। তো ওখান থেকে আমরা এবার পার হয়ে যাব আমরা হৃদয়ের ঘাট, যেখান দিয়ে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার জন্য রাত্রিবেলা পার হয়ে চলে গেছেন। ওখান থেকে উঠে বাঁ দিকে শঙ্করপুর, যেখানে আমাদের পরিক্রমার প্রসাদ হয়, ওখান থেকে সামনে গিয়ে আছে কি যেন বলে যাচ্ছে, শিবজি নাম বলে গেছে। তারপরে আছে বেলপুকুর। তো বেলপুকুর হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি, দাদুর বাড়ি, নীলাম্বর চক্রবর্তীর বাড়ি। সেখানে মদন গোপাল বিগ্রহ, তার দাদুর সেবিত মদন গোপাল বিগ্রহ এখনো সেখানে অবস্থান করছে। ওখান থেকে আমরা এগিয়ে আসি হচ্ছে সোনডাঙ্গা, যেখানে হচ্ছে মাতা পার্বতী দেবী তপস্যা করেছেন মহাপ্রভুর। একবার সে শিবজি তিনি মহাপ্রভুর নাম, শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম কীর্তন করতে করতে এত উদ্দণ্ড নৃত্য করছেন আর এত আনন্দ। তো তখন মাতা পার্বতী দেবী বলছে, প্রভু আপনার মনে আজকে এত আনন্দ, আর আপনি যে নাম জপ করছেন গৌরাঙ্গ, এই গৌরাঙ্গটা কে? গৌরাঙ্গ মহাপ্রভু কে?
তো বলছে ইনি রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ, মিলিত রূপে আসবে। হ্যাঁ, দাপর যুগে ভগবান কৃষ্ণ এবং রাধা দুই দেহতে অবস্থান করছেন। সেই রাধা এবং কৃষ্ণ এই কলিযুগে নবদ্বীপ ধামে তিনি একই বিগ্রহে রাধা এবং কৃষ্ণ মিলিত তনুরূপে তিনি সেই রাধা এবং কৃষ্ণ অবস্থান করছেন, লীলাবিলাস করছেন। তো তখন পার্বতী মাতা তিনি তার মনে হলো আমিও তার দর্শন করতে চাই। তো তিনি নবদ্বীপ ধামে আসলেন সোনডাঙ্গাতে। সেখানে এসে তিনি তপস্যা করলেন, মহাপ্রভুর নাম জপ করতে করতে তপস্যা করলেন। তপস্যা করলে ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি তার সামনে তপ্ত কাঞ্চন বর্ণ রূপ ধারণ করে তিনি আবির্ভূত হলেন। হওয়ার পরে মাতা পার্বতী দেবী এত সন্তুষ্ট হয়েছেন, তার প্রার্থনা করেছেন, করে তার চরণ ধুলি নিয়ে তিনি স্মৃতিতে লাগিয়েছেন। তাই সেই দ্বীপের নাম হয়েছে সীমন্ত দ্বীপ। হ্যাঁ, সীমন্তিনী মাতা সেখানে তপস্যা করেছেন, সীমন্ত দ্বীপ। আর সেইখানে আছে হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা, অভিন্ন পুরী ধাম সেখানে। এই অভিন্ন পুরী ধামে এই জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে পাণ্ডারা ঘুরে বেড়াচ্ছিলেন বিভিন্ন জায়গায়। যখন এখানে এসে পৌঁছালো, সে এক মনোরম পরিবেশ, প্রচুর গাছগাছালি, আম কাঁঠাল বৃক্ষ, ভগবানের তো খুব পছন্দ। তা রাত্রিবেলা শয়ন দিয়েছে, দেওয়ার পরে সেই পাণ্ডারা যখন সবরডাঙ্গা বলা হয়, সবররা নিয়ে এসেছিলেন, সরডাঙ্গা বলা হয়। তো সেখানে রাত্রে শয়ন দিয়েছেন, দিয়ে তারা ঘুমিয়েছেন। তো ভগবান জগন্নাথ দেব বলছে যে এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, তা তোমরা আমাদেরকে নিয়ে আর এখান থেকে কোথাও যেন এখানে রাখো, আমরা এখানে থাকবো। তো ওখানে থেকে তিনি সেবা পূজা গ্রহণ করেছেন। এখন বর্তমান ওইটা বারবার লুপ্ত হয়, অপ্রকট হয় আবার প্রকট হয়। তো এই বিগ্রহ তখন থেকে আছে, মহাপ্রভুর আগে থেকে রয়েছে। পরবর্তীতে এই বিগ্রহ আছে ফটিক চক্রবর্তী, তিনি লাভ করেন। তার কন্যা ছিল খুব ভক্তিমতী, তিনি খেলা করতে আসলে তার আওয়াজ পেতেন। তো এইভাবে ওখানে বড় কাহিনী বর্ণনা করা হয়েছে। তো প্রকাশিত হয়। পরবর্তীতে তিনি সেবা করতে করতে, তার কন্যা ছিল, কোনো পুত্র সন্তান ছিল না। তাই তিনি চিন্তা করলেন এই সেবা কাকে দেবো, আমি তো কয়েকদিন পরে দেহ ত্যাগ করবো, তো এই সেবা কে করবে, ভগবানের সেবা। তখন ভগবান নিজের স্বপ্নাদেশ দিলেন, তুমি আমাকে ইস্কনের কাছে দিয়ে দাও। তো ভগবান নিজের ইচ্ছাতে ইস্কনের কাছ থেকে সেবা গ্রহণ করছেন এই জগন্নাথ বলদেব সুভদ্রা। এটা অভিন্ন পুরী ধাম। ওখান থেকে আমরা এগিয়ে আসবো হচ্ছে কলাবেচা শ্রীধর অঙ্গন। তিনি মহাপ্রভুর একজন শ্রেষ্ঠ ভক্ত। তিনি প্রতিদিন নবদ্বীপের যে বামনপুকুর বাজারে তিনি কি করতেন, হচ্ছে কলা মোচা, থোড়, কলা পাতা এইসব বিক্রি করতেন। আর মহাপ্রভু তার কাছ থেকে নিয়ে আসতেন, বার্গেনিং করে দামাদামি করে নিয়ে আসতেন। তো একদিন মহাপ্রভু ঘুরতে ঘুরতে ওখানে গিয়েছেন, গিয়ে যে বসবে বারান্দাতে বসবে, মাটির ঘর, খড়ের চাল। তো বসতে দেখে উপর দিক দেখছে পুরো সব চাঁদের আলো আর সূর্যের আলো সব ভেতরে, এরকম অবস্থা। তো শ্রীধরকে বলছে তুমি আমাকে একটু জল দাও। তো একটা গ্লাসে করে জল নিয়েছেন, তা আনতে আনতে অর্ধেক জল পড়ে গেছে, এত ছিদ্র। তো দেওয়ার পরে মহাপ্রভু খেয়েছেন, খাওয়ার পরে তিনি চলে এসেছেন শ্রীবাস অঙ্গনে এসে তিনি মহাভাব প্রকাশ করেছেন। মহাভাব প্রকাশ করে তিনি বলছে আজকে আমি সবাইকে যে যা চাইবে সবাইকে তাই দান করব। তো সবাই এসছে মহাপ্রভুর কাছ থেকে প্রার্থনা করবেন। তো মহাপ্রভু বলছে যে তোমরা এক কাজ করো, আমি জানি সব থেকে গরিব হচ্ছে শ্রীধর, তাকে নিয়ে আসো। তা শ্রীধর এসছেন, আসার পরে তো বলছে শ্রীধর তোমার তো এই অবস্থা, তুমি এক কাজ করো, তুমি যা চাইবে আমি দেবো। তো শ্রীধর করজোড়ে বলছে প্রভু আপনি এতদিন আমাকে ঠকিয়েছেন, আজকে আর ঠকাতে পারবেন না। আমি এতদিন জানতাম না যে আপনি ভগবান, তাই জন্য আপনার সঙ্গে দামাদামি করে আমি টাকা নিয়েছি। আমি যদি জানতাম আপনি ভগবান, তাহলে আপনার সঙ্গে কে দামাদামি করত। তো আপনি যদি সত্যিকারে দিতেই চান, তাহলে আমাকে এই বর দিন। আমি যে প্রভু আমার কাছ থেকে প্রতিদিন
কুন্দল করে করে দামাদামি করে করে কলার মোচা থোড় পাতা নিয়ে আসতো, সেই প্রভু যেন আমার কাছে প্রতিদিন জন্মে জন্মে সেই প্রভুর আমি সেবা করতে পারি, এই বর দিন আমার। তো সত্যিকারে তিনি সত্যিকারে হতদরিদ্র ছিলেন বাহ্যিকভাবে, কিন্তু তারপরও যা অর্থ তার আসতো তার 50% অর্ধেকটা দিয়ে গঙ্গা পূজা করতেন, ভগবত সেবা লাগাতেন তিনি অর্ধেকটা দিয়ে। তো এইভাবে বর্ণনা করা হচ্ছে। তো সেই কলাগাছা শ্রীধরের অঙ্গন ওখান থেকে সামনে আসলে আমরা পাই হচ্ছে চাঁদকাজির সমাধি, যেখানে মহাপ্রভু নিজে চাঁদকাজি দেহ রাখার পরে তাকে সমাধি দিয়েছেন। এখনো সেখানে মহাপ্রভুর হাতের যে চাঁপা বৃক্ষ তা এখন আছে ওখানে। ওখান থেকে সামনে আসলে বল্লাল সেনের ঢিবি, বল্লাল সেন রাজা, তিনি সেখানে হচ্ছে রাজত্ব করেছেন। ওখান থেকে আগে আসলে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, চন্দ্রশেখর আচার্যের বাড়ি। ওখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেটা উদ্ধার করে ওখানে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, ওখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রতিষ্ঠা করেছেন। ওখান থেকে আরেকটু এগিয়ে আসলে হচ্ছে মুরারিগুপ্ত শ্রীপাঠ, মুরারিগুপ্ত শ্রীপাঠ। এই মুরারিগুপ্ত শ্রীপাঠ আর মহাপ্রভুর মাসিবাড়ি মাঝখানে যে জমিটা আমরা দেখতে পাই না, ওটাকে বলা হয় যে গর্ভোদক সমুদ্র। হ্যাঁ, গর্ভোদক সমুদ্র। কারণ একবার মহাপ্রভু তিনি হচ্ছে বরাহ রূপ ধারণ করেছিলেন, বরাহ রূপ ধারণ করে তিনি ওখান থেকে আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, তো বরাহ অবতারে যেরকম গর্ভোদক সমুদ্র থেকে পৃথিবীকে উত্তোলন করেছিলেন, মহাপ্রভু সেরকম বরাহ রূপ ধারণ করে সেখান থেকে অবতীর্ণ হয়েছেন। আর পাশে আছে এই মুরারিগুপ্তের শ্রীপাঠ। এই মাঠটা পার করে গেলে মুরারিগুপ্তের শ্রীপাঠ। এই মুরারিগুপ্ত শ্রীপাঠ, মুরারিগুপ্ত হচ্ছে ত্রেতা যুগে হনুমান। তো হনুমান তিনি এখানে আবির্ভূত হয়েছেন। এবং মহাপ্রভু একবার বলছে, আরে মুরারি, তুমি এই কোথায় সেই ত্রেতা যুগে আছে রামচন্দ্র তার আরাধনা করছে, এই কলিযুগে বসে তুমি কৃষ্ণ নাম জপ করো। তো বলছে, ঠিক আছে প্রভু, আপনি বলছেন তো আমি কৃষ্ণ নাম জপ করবো। কিন্তু যতবার কৃষ্ণ নাম জপ করতে যায়, কৃষ্ণ নাম আর জপ করতে পারছে না। তার বারবার মানে রামচন্দ্রের কথা মনে হচ্ছে, রামচন্দ্রের নাম বলে ফেলছে। অনেক চেষ্টা করেছে, কয়েকদিন ধরে চেষ্টা করেছে যে না, আমি রামচন্দ্রকে ভুলে গিয়ে কৃষ্ণ নাম জপ করবো। এত চেষ্টা করেছে। মহাপ্রভু একদিন এসছে, তখন তার চরণে পড়ে বলছে, মহাপ্রভু, আমার পক্ষে সম্ভব না, রামচন্দ্রকে ভুলে আমি কৃষ্ণ নাম করতে পারছি না, আমি কি করব বলেন। তো তখন মহাপ্রভু বলছে, আরে মুরারি, তুমি এত দুঃখ করছো কেন? আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি সাচ্চা রাম ভক্ত, তাই তুমি রামচন্দ্রের নাম জপ করো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে এই নবদ্বীপ মণ্ডল আমরা মানে আধা ঘন্টা পরিক্রমা করে ফেললাম নাকি? আধা ঘন্টা পরিক্রমা হয়ে গেল না নাকি? বলেছেন আপনারা আধা ঘন্টা পরিক্রমা হয়ে গেল, কিন্তু তাহলে আর যেতে হবে? হ্যাঁ, যেতে হবে। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে হয়ে গেল না? হয়ে গেল, কানে শোনা হয়েছে। ধাম পরিক্রমা হয়নি, এখন হচ্ছে ধাম পরিক্রমা করতে হবে, বিগ্রহগুলো দেখতে হবে ধামের। বলছে মহাপ্রভু পুত কইল ধুলি। পুত কইল ধুলি মানে মহাপ্রভু চরণ ব্রজ ধামে রয়েছে, সেই চরণ ব্রজ নিতে হবে। আর মহাপ্রভুকে খুঁজতে হবে। বৃন্দাবনে গেলে কি, হ্যাঁ, বৃন্দাবনে গেলে কি কি যেন গানটা আছে, না, একটা গান আছে না, কি যেন ভুলে যাচ্ছি। না, কলিযুগের বেরেন তো সব ভুলে যায়। সেই রূপেতে ভোজের পথে চলে বলবো। হ্যাঁ, বৃন্দাবনে গেলে প্রতিটা বনে বনে ভ্রমণ করতে হবে, প্রতিটা বৃক্ষের নিচে নিচে ভ্রমণ করতে হবে, কুঞ্জে কুঞ্জে ভ্রমণ করতে হবে। আর খুঁজতে হবে কাকে? রাধা আর কৃষ্ণকে।
আর নবদ্বীপ ধামে ভ্রমণ করতে হবে আর খুঁজতে হবে কাকে? মহাপ্রভু। মহাপ্রভু, কারণ সেই রাধা কৃষ্ণ এই গৌরাঙ্গ মহাপ্রভু। সেখানে দুজন, এখানে একজন, দুইজনেই এক রূপে তিনি আবির্ভূত হয়েছেন। তাই এই দুজনকেই পাবো আমরা যদি এই বৃন্দাবন, এই নবদ্বীপ বৃন্দাবনে যদি আমরা ভ্রমণ করি, মহাপ্রভুকে খোঁজ করি আমরা পাবো। হ্যাঁ না না? অদ্যাপি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তা আমরা ভ্রমণ করে মহাপ্রভুকে যদি খুঁজতে চাই, তাহলে আমরা নবদ্বীপ ধামে কোথাও না কোথাও মহাপ্রভুকে ঠিক খুঁজে পাবো। তো মহাপ্রভু চরণধুলি ছাড়া নবদ্বীপ ধামে অবস্থান করছে, সেই চরণধুলি নিতে হবে। বিদেশিরা আসে, আমাদের এখান থেকে যেতে কত টাকা খরচা হবে? ক টাকা খরচা হবে এখান থেকে নবদ্বীপ যেতে? 110 টাকায় আপ ডাউন হয়ে যাবে। বাসে ট্রেনে করে গেলে বিদেশিদেরকে আসতে আর যেতে লাগে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা। কত টাকা? 2-2.5 লক্ষ টাকা। তারা আসে আর তাদের ঐশ্বর্য প্রাচুর্যের কোনো অভাব নেই। তারা এসে নবদ্বীপ ধামে গড়াগড়ি খায়, নবদ্বীপের ধুলি তারা সবার সমস্ত গায়ে মাখে। বুঝতে পারছেন? তো নবদ্বীপে মহাপ্রভু চরণ ধুলি রয়েছে। কতজন যাচ্ছেন? আমি শুনলাম অনেকজন যাচ্ছেন, অনেকগুলো নাম পড়েছে, কিন্তু সবাই মনে হয় নেই কেন দেখছিলেন। যাই হোক, আমি বলবো আপনারা সব ভক্তদেরকে বলুন, যত